হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করে এমন 10টি জেলা সম্পর্কে। ইসলাম ও হিন্দু ধর্মের পর বৌদ্ধ ধর্মই হল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্ম। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 0.63% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা 10 লাখেরও কিছু বেশি, যদিও ধারণা করা হয় প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। সাধারণত বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী মূলত পাহাড়ি আদিবাসী গোষ্ঠী। এছাড়া বাঙালিদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা খ্রিস্টানদের সংখ্যার প্রায় দ্বিগুণ। সারা পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে বৌদ্ধ ধর্ম অন্যতম বৃহত্তম। খ্রিস্টান, ইসলাম ও হিন্দু ধর্মের পর পৃথিবীর চতুর্থ বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় হল বৌদ্ধরা। সারা বিশ্বে 50 কোটিরও বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে। বাংলাদেশের সবগুলো বিভাগেই কিছু সংখ্যক বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে, তবে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই বৌদ্ধ ধর্মের কোনো অনুসারী নেই। অল্প কিছু জেলাতেই এই ধর্মের মানুষদের দেখতে পাওয়া যায়, যার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে কোনো পরিচয় হয় না। তাহলে চলুন জেনে নেই এমন 10টি জেলা সম্পর্কে যেখানে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে পটুয়াখালী জেলার নাম। বাংলাদেশের যেসব জেলায় সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তার মধ্যে 10ম স্থানে রয়েছে পটুয়াখালী। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাতে সাধারণত এই ধর্মের অনুসারীদের দেখতে পাওয়া যায়। কলাপাড়া উপজেলায় প্রায় 0.4% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। সংখ্যার দিক থেকে প্রায় 1200 বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে বাস করে। যেহেতু এই ধর্মের মানুষদের শুধুমাত্র কলাপাড়া উপজেলাতেই দেখা যায়, তাই বলা যায় পুরো পটুয়াখালী জেলাতেই এই সংখ্যা 1200 জন, যা পটুয়াখালী জেলার মোট জনসংখ্যার প্রায় 0.07%। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে রংপুর জেলার নাম। এই জেলার কিছু স্থানে কিছু সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীর খোঁজ পাওয়া যায়। সাধারণত এই জেলার অধিকাংশ বৌদ্ধরাই রংপুর শহর এবং তার আশেপাশে বসবাস করে। কিছু উপজাতি সম্প্রদায়ও রয়েছে যারা এই ধর্মকে অনুসরণ করে। রংপুর জেলায় মোট বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় 3000-এর মতো। এই জেলার মোট জনসংখ্যার প্রায় 0.1% মানুষ এই ধর্মের অনুসারী। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে ঢাকা জেলার নাম। ঢাকা জেলায় বাংলাদেশের রাজধানী অবস্থিত। রাজধানীর জেলা হওয়ায় এই জেলায় প্রায় সকল ধর্মের মানুষকেই দেখা যায়। রাজধানী ঢাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক প্যাগোডা রয়েছে। এইসব প্যাগোডায় প্রার্থনার সময় প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে পাওয়া যায়। ঢাকা জেলার মোট জনসংখ্যার প্রায় 0.13% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। সংখ্যার দিক থেকে যা প্রায় 18,000-এর মতো, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীর অনেক বড় একটি অংশ ঢাকাতে রয়েছে। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা জেলার নাম। বৃহত্তম কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার কিছু কিছু স্থানেও উল্লেখযোগ্য সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে পাওয়া যায়। কুমিল্লা জেলার 17টি উপজেলার মধ্যে মাত্র 2টি উপজেলায় এই ধর্মাবলম্বী মানুষরা বসবাস করে। কুমিল্লার লাকসাম উপজেলার মোট জনসংখ্যার প্রায় 0.5% মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী এবং লালমাই উপজেলার প্রায় 0.92% মানুষ হলো এই ধর্মের অনুসারী। পুরো কুমিল্লায় এই হার প্রায় 0.11%, যা সংখ্যায় প্রায় 7,000-এর মতো। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা জেলার নাম। এটি বরিশাল বিভাগের একটি জেলা। বরিশাল বিভাগের মধ্যে সাধারণত পটুয়াখালী ও বরগুনা জেলাতেই কিছু সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে পাওয়া যায়। বরগুনা জেলার সকল উপজেলাতেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস করে না। শুধুমাত্র বরগুনা জেলার তালতলী উপজেলাতেই এই ধর্মের মানুষদের বসবাস রয়েছে। তালতলী উপজেলার মোট জনসংখ্যার প্রায় 2.54% মানুষ এই ধর্মের অনুসারী। সংখ্যায় যা 3,000-এর মতো। যেহেতু বরগুনা জেলার শুধুমাত্র তালতলী উপজেলাতেই এই ধর্মের মানুষকে দেখা যায়, তাই পুরো বরগুনা জেলাতেই এই সংখ্যা প্রায় 3,000-এর মতো, যা এই জেলার মোট জনসংখ্যার প্রায় 0.34%। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার জেলার নাম। কক্সবাজার জেলায় বেশিরভাগ উপজেলাতেই এই ধর্মের মানুষের বসবাস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বসবাস করে এই জেলার উখিয়া উপজেলাতে। উখিয়া উপজেলার মোট জনসংখ্যার প্রায় 5% মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। এছাড়া এই জেলার রামু, টেকনাফ ও সদর উপজেলাতেও অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস করে। কক্সবাজার জেলার মোট জনসংখ্যার প্রায় 1.5% মানুষ এই ধর্মের অনুসারী।
সংখ্যার দিক থেকে প্রায় 42,000-এরও বেশি বৌদ্ধ ধর্মানুসারী এই জেলায় বাস করে। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম। এই জেলার প্রায় অধিকাংশ উপজেলাতেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে। চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করে রাউজান উপজেলায়। এই উপজেলার প্রায় 7 ভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারী উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে। এই জেলায় মোট 1,50,000-এর বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে, যা ওই জেলার মোট জনসংখ্যার প্রায় 1.63 ভাগ। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বৌদ্ধ ধর্মাবলম্বী বাস করে এই জেলায়। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে বান্দরবান জেলার নাম। এটি 3 পার্বত্য জেলার অন্যতম একটি জেলা। পার্বত্য জেলার মধ্যে বান্দরবান হলো একমাত্র জেলা যেই জেলার অধিকাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের। এই জেলার মোট জনগোষ্ঠীর প্রায় 53 ভাগ মুসলিম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই জেলায় প্রায় প্রতিটি উপজেলাতেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস করে। মুসলিমদের পরেই এই জেলায় বৌদ্ধরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। এই জেলার মোট জনসংখ্যার প্রায় 30 ভাগ মানুষ এই ধর্মের অনুসারী। সংখ্যার দিক থেকে প্রায় 1,45,000 জন বৌদ্ধ ধর্মাবলম্বী এই জেলায় বসবাস করে। আমাদের এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে খাগড়াছড়ি জেলার নাম। এটিও পার্বত্য অঞ্চলের একটি জেলা। এই জেলাতেও মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগুরু ধর্মীয় সম্প্রদায়। এখানকার মোট জনসংখ্যার প্রায় 47 ভাগ মানুষ মুসলিম। অন্যদিকে বৌদ্ধরা হলো দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। পর্যটনের জন্য বিখ্যাত এই জেলার প্রায় সব উপজেলাতেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে। এই জেলার মোট জনসংখ্যার প্রায় 36 ভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। সংখ্যার দিক থেকে প্রায় 2,56,000 বৌদ্ধ ধর্মাবলম্বী এই জেলায় বাস করে। আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বর স্থানে অবস্থান করছে রাঙ্গামাটি জেলার নাম। পার্বত্য জেলাগুলোর মধ্যে আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম জেলা হলো এই রাঙ্গামাটি। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই জেলাটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। পর্যটনের জন্য বেশ কয়েকটি বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে এই জেলার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে এখনও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু। পাশাপাশি এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে মুসলিমরা সংখ্যালঘু। এই জেলার মোট জনসংখ্যার প্রায় 58 ভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। সংখ্যার দিক থেকে যা 3,70,000-এরও বেশি।